একই কাণ্ড বন্ধুরা, একই কাণ্ড। প্রশ্ন উঠেছে যে সমস্ত পুলিশ ঘুষ খায় সেই সমস্ত পুলিশের চাকরি কেন থাকবে। মানে এই প্রশ্নটাই তো হাস্যকর। এবং এই যে প্রশ্নটি করেছে এটি কোনো বিরোধী দলনেতা নয়, কোনো পার্টির থেকে করা হয়নি, কোনো সাধারণ মানুষের থেকে করা হয়নি। এই প্রশ্নটা করেছে কলকাতা হাইকোর্ট। কলকাতা হাইকোর্ট এই প্রশ্নটি করেছে যে যে পুলিশ ঘুষ খায় সেই পুলিশের চাকরি কেন থাকবে, তাকে কেন বরখাস্ত করা হবে না। কলকাতা হাইকোর্টের বিচারপতিরা হয়তো খবর দেখেন না, বা খবর দেখলেও সেগুলো মনে রাখেন না যে পুলিশ কি করে ঘুষ না খেয়ে থাকতে পারে বলুন তো। কারণ পুলিশের তো প্রধান কাজই এখন ঘুষ খাওয়া। এই তৃণমূলের আমলে পুলিশ ঘুষ খাবে না, এটা কি কোনোদিন হতে পারে? কারণ এই পুলিশ তো এই ঘুষ খাওয়াতে পিএইচডি করেছে। এবার কোন কলেজ থেকে পিএইচডি করেছে আই ডোন্ট নো, আমি কিন্তু জানি না যে এই এত ঘুষ খাওয়ার ট্রেনিং, এত ঘুষ খাওয়ার প্রশিক্ষণ কোন কলেজ থেকে পাওয়া গেছে আমি কিন্তু জানি না। কিন্তু আর পুলিশের এখন মূল কাজ হচ্ছে ঘুষ খাওয়া। ঘুষ খাওয়াই হচ্ছে তাদের মূল কাজ। কলকাতা বিচারপতি হয়তো জানেন না, কলকাতা বিচারপতিরা, যে পুলিশের এখন মূল কাজই হচ্ছে ঘুষ খাওয়া। কারণ তারা যদি ঘুষ যদি না খায় তাদের পেটের ভাত হজম হবে না, আর পেটের ভাত হজম না হলে তাদের ভুঁড়িও নামবে না। বুঝতে পারছেন তো? তো ব্যাপারটা কী হচ্ছে একটু আপনাদের খুলে বলি, তারপরে আপনারা বুঝতে পারবেন। তো তারকেশ্বরের একটি ঘটনা, যেখানে বিল্টু হাজরা নামে এক ব্যক্তির সঙ্গে তার প্রতিবেশীর খুব ঝামেলা হয় এবং তার প্রতিবেশী গিয়ে থানায় অভিযোগ করেন। অভিযোগ শুধু নয়, কেস ফাইল করেন, মহিলা গঠিত কেস। তারপরে বিল্টু হাজরাও থানায় যান তার প্রতিবেশীর নামে অভিযোগ জানাতে। সেখানে একটা বিশাল বড় একটা কাণ্ড হয়েছে। কী কাণ্ড? তারকেশ্বরের যিনি পুলিশ আছেন, একজন মহিলা পুলিশ অফিসার, তিনি এই বিল্টু হাজরাকে বলছেন যে আমাকে টাকা দিন। প্রকাশ্যে বলছেন আমাকে টাকা দিন, আমি সমস্ত মিটিয়ে দেব। কিন্তু বিল্টু এই হাজরার মোবাইল চালু ছিল, বাস সঙ্গে সঙ্গে তিনি থানায় অভিযোগ করেন, কিন্তু সেই থানায় তার অভিযোগ নেওয়া হয় না। তারপর সঙ্গে সঙ্গে তিনি চলে যান কলকাতা হাইকোর্টে বা কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন। প্রথমে সিঙ্গেল বেঞ্চে যান, তারপরে ডিভিশন বেঞ্চে যান এবং তার সেই কেসের বিচার হয়েছে কালকে। কি বিচার হয়েছে? কলকাতা হাইকোর্টের বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেছেন যে যে পুলিশ ঘুষ খায় সেই পুলিশের চাকরি কেন থাকবে। কারণ প্রকাশ্যে তিনি ধরা পড়েছেন যে তিনি ঘুষ চাইছেন, তো তার চাকরি কেন থাকবে এই একটি প্রশ্ন উঠেছে। আর এখান থেকে কিন্তু আমার খুব হাসি পাচ্ছে, কারণ আমাদের রাজ্য সরকারের তরফ থেকে যে যুক্তি দেওয়া হয়েছে সেই যুক্তিটা শোনার পর আপনারা বলবেন যে সত্যি, আজকে এই যুক্তি শোনার পর আপনারা বুঝতে পারবেন যে পুলিশ এবং তৃণমূল নেতা দুটোই একসঙ্গে তোলাবাজি, ঘুষ সমস্ত দুটোই একসঙ্গেই নেওয়ার একটা চেষ্টা বা নিয়ে থাকে। রাজ্য সরকারের তরফ থেকে বলা হয়েছে যে আরে মশাই, ঘুষ তো চেয়েছে, ঘুষ তো নেয়নি। ঘুষ তো শুধু চেয়েছে, ঘুষ তো নেয়নি। ঘুষ যদি নিত তাহলে কিছু ব্যবস্থা হতো। শুধু কি ঘুষ চাওয়ার জন্য কাউকে বরখাস্ত করা যায়? এরকম একটা যুক্তি খাড়া করেছেন। প্রকাশ্যে দিবালোকে একজন ব্যক্তির কাছ থেকে ঘুষ চাইছে, সেটা অপরাধ নয়, সেটা রাজ্য সরকারের কাছে অপরাধ নয়। যদি ঘুষ নিত তাহলে সেটা হচ্ছে অপরাধ। কি বলবো, কি যুক্তি খাড়া করছেন। তাই কলকাতার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ তিনিও হতবাক, তিনিও অবাক যে এটা আবার কীরকম যুক্তি। মোবাইলে দেখা যাচ্ছে তিনি ঘুষ চাইছেন ওই ব্যক্তির কাছে, এই বিল্টু হাজরার কাছে, অথচ রাজ্য সরকার বলছেন ঘুষ তো নেয়নি। তো যতক্ষণ ঘুষ না নেয় তখন তাকে কি করে তাকে সাসপেন্ড করা হয়? তো তাই প্রশ্ন উঠেছে। তীর্থঙ্কর ঘোষ বিচারপতি তিনি প্রশ্ন করেছেন যে পুলিশ ঘুষ খায় সে পুলিশের কেন কোনো সাজা হবে না, কেন কোনো সাজা হবে না। এবং প্রচুর ভর্ৎসনা করেছেন পুলিশ প্রশাসনকে, রাজ্য সরকারকে প্রচুর ভর্ৎসনা করেছেন। কিন্তু কলকাতা হাইকোর্টের এই সমস্ত বিচারপতিদের আমি রিকোয়েস্ট করব, এই সমস্ত ভর্ৎসনা করে কোনো লাভ নেই। সমস্ত ভর্ৎসনা করে কোনো লাভ আছে? আপনারাই বলুন তো বন্ধুরা, কোনো লাভ নেই। কি লাভ আছে? আচ্ছা, মরা মানুষের মাথার চুল কাটলে তার কি ওজন কমে? এ তো কত দুর্নীতি নিয়ে কত ভর্ৎসনা করেছেন রাজ্য সরকারকে। কি হয়েছে? এর চামড়া হয়ে গেছে মোটা। যাই বলবেন এরা তো জানে সমস্ত কিছু, যে আমি ধরা পড়ে গেছি, যে বলবো মাইলট হুজুর ভুল হয়ে গেছে হুজুর, বাস এদের বিচার হয়ে গেল। এই কাজটা যদি কোনো সাধারণ মানুষ করতো তাহলে কি তার বিচার এভাবে হতো না। কারণ বুঝতে হবে যে এই সমস্ত পুলিশ
এই সমস্ত পুলিশ আজকে এতটাই মানে টাকা তোলার কাজে যুক্ত হয়েছে, কিছু বলার নেই। আপনারা অনেক ভিডিও দেখেছেন, বিশেষ করে হাওড়া ব্রিজে কোন ভিডিও দেখেছেন যেখানে দেখা যাচ্ছিল 20 টাকা 10 টাকার নোট পুলিশ এই ড্রাইভার লরির ড্রাইভার ট্রাক ড্রাইভারগুলো ফেলে দিচ্ছে, সেই টাকাগুলো এনারা এই সমস্ত পুলিশ কুড়িয়েছে। এবং পুলিশের কাজই হয়ে গেছে এখন ওই টাকা তোলা, সন্ধ্যাবেলায় টাকা তোলা, সকালবেলা টাকা তোলা, হাত বুড়িয়ে টাকা তোলা, ঘুষ খাওয়ায় তাদের এখন ধর্ম, তাদের এখন কর্ম। আর সবথেকে বড় কথা, এখন আর বেশি ভাইরাল হচ্ছে না পুলিশগুলো, কেন এখন সিভিক পুলিশ চলে এসছে, ভিলেজ পুলিশ চলে এসছে। এই সিভিক পুলিশ এবং ভিলেজ পুলিশের মাধ্যমেই তারা কিন্তু টাকা তুলছে। টাকা তুলে তাদের ভুঁড়িগুলো এত বড় হয়ে গেছে। তারপরেও কলকাতা হাইকোর্টের বিচারপতিরা, আমি কেন বুঝতে পারি না, কেন বুঝতে পারছেন না যে এই সমস্ত পুলিশদের ভাই ওই ভর্সনা করে কোনো লাভ হবে না, তর্সনা করে কোনো লাভ হবে না। এই সমস্ত পুলিশকে ডিরেক্টলি ভাই বরখাস্ত করা উচিত। এবং রাজ্য সরকার কিন্তু বরখাস্ত করবে না, কারণ রাজ্য সরকার জানে এই রাজ্য সরকারের আমলে যে যত ঘুষ নিতে পারবে, যে যত তুলামূল করতে পারে, তুলতে পারবে, তার পথ কিন্তু উপরে। কারণ আপনারা একটু লক্ষ্য করে দেখুন, এই তৃণমূলের আমলে যারা 2011 সালে এই তৃণমূলকে ক্ষমতায় এনেছিল, সিপিএমের বিরুদ্ধে লড়াই করে বুক চিতিয়ে যারা লড়াই করেছিল, যারা ওই ভাঙাচোরা 22 নম্বর সাইকেল বোঝেন তো, বড় সাইকেল 22 নম্বর সাইকেল কিন্তু বলা হতো, সেই সমস্ত সাইকেলে তৃণমূলের ঝান্ডা লাগিয়ে যারা আন্দোলন নেমেছিল, সেই সমস্ত ব্যক্তিরা আজকে কোথায় বলুন তো? যারা আসল লড়াইটা করেছিল, সেই সমস্ত ব্যক্তি, সেই সমস্ত নেতারা আজ তৃণমূল পার্টিতে কোথায়? তারা কিন্তু আজকে তৃণমূল পার্টিতে নয়, তারা হয় অন্য পার্টিতে চলে গেছে, নাহলে তারা রাজনীতিই ছেড়ে দিয়েছে। কেন বলুন তো? এই তৃণমূলের সরকারের দুর্নীতি দেখে, তারা সরে গেছে। কেন সরে গেছে? কারণ এই তৃণমূলের আমলে তারাই টিকে রয়েছেন যারা বেশি করে দুর্নীতি করতে পারে, তারাই কিন্তু এই তৃণমূলের যুগে রয়েছে। আপনারা লক্ষ্য করে দেখুন, একটাও কি 2011 সালের মুখ দেখতে পান? একটাও দেখতে পাবেন না। যারা দুর্নীতি করতে পারে, যারা টাকা তুলতে পারে, যারা তুলতে পারে, তাদেরই আপনারা দেখতে হবে তৃণমূল পার্টিতে, তাদেরই বড় বড় পদ। আরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার পিআরের একজন নেতা শওকত মোল্লা, তাই কি বলেছিলেন প্রকাশ্য দিবালোকে, আরে সৈকত তুই তো বোম বাঁধিস। আরে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন। তো যারা বোম বাঁধতে পারবে, যারা টাকা তুলতে পারবে, তারাই থাকবে তৃণমূলে এবং বড় বড় পোস্টে রয়েছে। আর পুলিশও ঠিক তাই করছে, কারণ যারা টাকা তুলতে পারছে, যারা টাকা তুলছে, যারা ঘুষ খাচ্ছে, যারা প্রকাশ্যে দেখা যাচ্ছে যে ঘুষ খাচ্ছে, তাদেরকে এই মাননীয় মুখ্যমন্ত্রীর আমলে, এই তৃণমূলের আমলে তাদের উচ্চ পদে যাচ্ছে, তাদের বরখাস্ত তাহলে কী করে করা হবে? তো কলকাতা বিচারপতিদের একটু দায়িত্ব নিতে হবে। কি দায়িত্ব? এই তর্সনা করে লাভ নেই, কারণ এই পুলিশ এবং এই রাজ্য সরকার দুটোই এক। এনাদের চামড়া হয়ে গেছে মোটা। এনারা ওই গরিব মানুষদের বেশি করে টাকা চায়। টাকা শুধু চায় না, অনেক নামে তো ভুয়ো মিথ্যা কেস দেয়। এই যে আরামবাগ টিভির নামে ভুয়ো মিথ্যা যিনি সংবাদ প্রচারণ করেন, তার নামে ভুয়ো মিথ্যা মামলা করেছিল। দ্য নিউজ বাংলা, নামটা ভুলে যাচ্ছি, তার নামেও কিন্তু মিথ্যা মামলা করেছিল। তো এই সমস্ত ব্যক্তিদের নামে তো মিথ্যা মামলা করেছে, তারা এখন ছুটে বেড়াচ্ছে না, তারা এখন পুলিশের পিছনে লেগেছে যে ভাই তোমরা আমার বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিলে, সেই মিথ্যা মামলা কেন করেছিলে? পুলিশ এখন ভয়ে পালাচ্ছে এনাদেরকে দেখে, এই সমস্ত সাংবাদিকদের দেখে যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছিল। তো মিথ্যা মামলা করার জন্য পটু এবং ঘুষ খাওয়ার জন্য পটু। তাই এই সমস্ত বিচারপতিদের আমি রিকোয়েস্ট করব, আপনারা খবর দেখুন, নিউজ দেখুন, এবং এনাদেরকে বিরুদ্ধে ভাই ওই সরি বললে হবে না। এই সমস্ত লোকেরা যদি সরি বলে তাদের মেনে নিলে হবে না, এই সমস্ত পুলিশ অফিসাররা যদি সরি বলে মেনে নিলে হবে না, পুরোপুরি বরখাস্ত করতে হবে। তাই তো বন্ধুরা, আপনাদের কি মতামত অবশ্যই কমেন্টে জানান। কারণ যে পুলিশ অফিসার ধরা পড়েছে ক্যামেরার সামনে যে আমাকে টাকা দিন, আমি সমস্ত মীমাংসা করে দেবো, তাহলে তার কেন বিচার হবে না? অবশ্যই কি হয়েছে আজকের মধ্যে, অর্থাৎ 19 তারিখের মধ্যে সমস্ত তথ্য প্রমাণ দিতে হবে। তারপর আরও আজকেও হয়তো রায় আছে, আজকে 19 তারিখ, 19 সেপ্টেম্বর, যেহেতু আজকে কিন্তু এই চূড়ান্ত মামলা হবে, চূড়ান্ত ফলাফল বের হবে এই মামলার। তো দেখা যাক এই মামলার কি ফলাফল বের হচ্ছে। যদিও আমি একটু কমিটির মতন করে বললাম, কারণ কিছু করার নেই, আমাদের রাজ্য পুলিশ আর তৃণমূল নেতা দুটোই ভাই হয়ে গেছে। কে কত ঘুষ নিতে পারে, যে যত ঘুষ নেবে তৃণমূলের আমলে তত বড় পোস্ট পাবে, এর সবথেকে বড় সত্য কথা। আপনাদের কি মনে হচ্ছে আপনারা অবশ্যই কমেন্টে জানান। তো ভালো থাকুন, সুস্থ থাকুন, রাম রাম, বন্দে মাতারাম, ভারত মাতা কি জয়, জয় শ্রীরাম।